আদম নবীর উম্মতের জন্য নামাজের নির্দিষ্ট জায়গা ছিল। আদম নবী যেই জায়গা দেখায় দিছে ওখানে গিয়ে নামাজ পড়া লাগতো। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী তাদের জমানায় তারা নামাজের জন্য নির্দিষ্ট জায়গা দেখায় দিছিল, উম্মত সেখানে গিয়ে নামাজ পড়া লাগতো। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর আগমনের খাতিরে, আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর খাতিরে যখন আমার হাবিবুল্লাহর কদম মোবারক এই জমিন স্পর্শ করেছে রে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর কদম মোবারকের বরকতে পুরো পৃথিবীর প্রত্যেকটা পবিত্র স্থান আমি আল্লাহর ইবাদত নামাজ মেরাজের জন্য মুমিনের জন্য উপযুক্ত সাধারণ মসজিদ বানায়া দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস প্রত্যেকটা আত্মাকে মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। যায়িকাতুন অর্থাৎ স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ, পানির একটা স্বাদ আছে নি? কথা বলেন না কেন? আছে। আপনি যখন পানি পান করলেন, পান করার সময় কিছুক্ষণ মুখের মধ্যে পানির স্বাদ লেগে থাকে, কিছুক্ষণ পরে আবার হারায় যায়, মুখে ভিন্ন স্বাদ চলে আসে, ঠিক নেই? আপেল খাইলে আপেলের স্বাদ মুখে থাকে, কিছুক্ষণ পর স্বাদ পরিবর্তন হয়ে ভিন্ন স্বাদ চলে আসে। কমলা খাইলে কমলার স্বাদ কিছুক্ষণ পরে আবার স্বাদ পরিবর্তন হয়ে যায়। ও মুসলমানের, আল্লাহ আমাদেরকে কত মহিমা দিয়া বানাইছে রে মুসলমান, জানোনি? তোমার মুখে যে জিহ্বাটা আমার আল্লাহ দিছেন, এই জিহ্বাটার মধ্যে আমার আল্লাহ 10,000 সেল দিছেন। সুবহানাল্লাহ। কত হাজার? 10,000। এক একটা সেলে এক এক রকমের টেস্ট, এক একটা সেল এক এক রকমের টেস্ট অনুভব করতে পারে। অর্থাৎ একটা মানুষের একটা জিহ্বায় 10,000 রকমের টেস্ট অনুভব করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। 10,000 রকমের টেস্ট। এই জন্য দেখবেন যে কোনো জিনিস মুখে দিবেন, জিহ্বার সঙ্গে সঙ্গে ব্রেনে মেসেজ পাঠিয়ে দিবে এটা টেস্ট এমন। তিতা হইলে তিতা, মিষ্টি হইলে মিষ্টি, টক মিষ্টি হইলে টক মিষ্টি, যখন যেমন ঠিক তেমন মেসেজ নলেজের মধ্যে ব্রেনের মধ্যে পাঠিয়ে দেয়। ও মুসলমানের, আমার আর আপনার ব্রেন আমার আল্লাহ বানাইছেন, এই ব্রেনের পাওয়ার জানেননি? আমার আর আপনার এই ব্রেন, এই মগজ, এই দিমাগ, এই জ্ঞান আমার আল্লাহ বানাইছেন। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে মানুষের এই জ্ঞানটা এক মুহূর্তে এক সময় একসাথে 10,000 বাক্য 10,000 শব্দ মনে রাখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10,000 বাক্য মনে রাখতে পারে। মনে রাখাটা কেমন? আমার যুবক ভাইরা রে, তোমরা গুগলে বিভিন্ন জিনিস সার্চ দাও না? সার্চ দাও না গুগলে? পরে আবার সার্চ দেওয়ার সময় সার্চ বারে ক্লিক করলে দেখবা আগে যে সার্চ দিছে ওগুলো সব লিস্ট আকারে নিচে আসে। আসে কিনা? মুরব্বীর একটু কম বুঝবো, তারা তো চালায় না যুবক। আগে যে সার্চ দিছে, যত কিছু সার্চ দিছে দেখবা লিস্ট আকারে নিচে আসে, কিন্তু বেশি দিনের পুরানো গুলো আসে না। রিসেন্ট যেগুলো সার্চ দিয়েছো এগুলো আসে। এই যে রিসেন্ট সার্চ লিস্টটা তোমার সামনে আসে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ব্রেইন। এটা সে মনে রাখে, এটা সে ধরে রাখে। এই যে পরবর্তী সার্চ দেওয়ার সময় আগের সার্চের জিনিসগুলো যেই সার্চ ইঞ্জিন তোমার সামনে তুলে দেয়, 10টা 15টা 20টা 30টা 40টা পুরনো সার্চ তোমার সামনে দেখায় দিব। এর বেশি পুরানো হইলে আর দেখাইতে পারে না। কিন্তু মানুষের ব্রেন সার্চ ইঞ্জিনে যখন নতুন একটা কিছু প্রবেশ করাবে, এটা রিলেটেড পিছনের 10,000 ঘটনা সঙ্গে সঙ্গে মনে করায় দিবে। সুবহানাল্লাহ। এটা মানুষের ব্রেন। একটা কম্পিউটারে 200-400 পিছনে সার্চের হিস্টোরি থাকে। এই কম্পিউটার চালাইতে বিদ্যুতের কত পাওয়ার লাগে? মানুষের ব্রেন চালাইতে বিদ্যুৎ লাগে। সুবহানাল্লাহ। এখন ডাইনে বামে আবার খুঁজছেন না যে কখন দা জ্যাক লাগাইছে, খুঁজছেন না। কিন্তু মানুষের ব্রেন চালাইতে বিদ্যুৎ লাগে কত পরিমাণ জানেন? এখন গুগলে সার্চ দেন, একজন সুস্থ মানুষের মস্তিষ্ক চালাইতে প্রতি মুহূর্তে 2,000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অটো সার্চ দিলে মাস শেষে 6-7 হাজার টাকা বিলাইয়ে নাও। আমাদের দেশে যে টেসলা চলে অটো, মাস শেষে 6-7 হাজার 8 হাজার 10 হাজার টাকা বিলাইয়ে না। এটার পাওয়ার কত দূর?
3 হর্স পাওয়ার 5 হর্স পাওয়ার, এটার ভিতরে ব্যাটারি যা থাকে আমি জানি না এটা পাওয়ার কত, কিন্তু 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে আমার ব্রেন চালাইতে আমার, ওনার ব্রেন চালাইতে ওনার, আপনার ব্রেন চালাইতে আপনার। 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এই বিদ্যুৎ যদি কিন্না ব্যবহার করার লাগতো সব ফইন্নির দল হইলে বলে, ঠিক না? হো জীবনে যা কামাইলাম হইলে সব এই কারেন্ট কিনে শেষ। কিন্তু আমার রব্বুল ইজ্জত আমাদের বডি কারেন্টের টারবাইন বানায় দিছে। সুবহানাল্লাহ, এই যে হাত দুইটা টারবাইনের পাখা। বিদ্যুৎ কেন্দ্রে দেখবেন বড় বড় 3 পাখাওয়ালা বিশাল বিশাল সাদা খাম্বা থাকে, এটা বাতাসের লাগে ঘুরে, দেখছো ভিডিওতে দেখবা, এটারে বলে টারবাইন। কি কয়? টারবাইন। এই টারবাইন সিস্টেম দিয়ে দুনিয়ার মানুষ বিদ্যুৎ নির্মাণ করে। আর আমার আল্লাহ আমার শরীরের 2টা হাত আর 2টা পায়ের ওই টারবাইনের পাখা বানাইছে। এই জন্য আমরা যখন চলি শরীরের রক্তগুলো সঞ্চালন হয় অনেক দ্রুত পরিমাণে। পায়ের তালুতে, এই যে পায়ের তালু, বিজ্ঞান বলে পায়ের তালুর মধ্যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে মগজের সাথে কানেকশনের গুরুত্বপূর্ণ একটা স্থান আছে। পায়ের স্কেচ, চিকিৎসা বিজ্ঞানের স্ক্র্যাচ দেখলে বুঝবা এই পায়ের সাথে আমার আল্লাহ আমাদেরকে টারবাইন করে দিলেন। আমরা যখন চলি রে, আমরা যখন হাঁটাহাঁটি করি তখন আমাদের শরীরের মধ্যে ওই প্রয়োজন মোতাবেক বিদ্যুৎ উৎপন্ন হয়, যেই বিদ্যুৎ দিয়ে আমাদের ব্রেন চলে। কমপক্ষে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পুরো বডিটারে আল্লাহ একটা বিদ্যুতের ইলেকট্রিক পাওয়ার হাউস বানায় দিছে। আল্লাহু আকবার। এই জন্য কম্পিউটার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুপার স্পিড হচ্ছে মানুষের ব্রেন। সুবহানাল্লাহ। 50 বছর আগে কি হইছে, হালকা কথা উঠলেই মুরব্বির মন হইয়া যায়, ঠিক নিও? আর আমার মা বোনের তো কোনো কথাই নেই। 200 বছর আগে কি হইছে হেডাও যদি একটু সূত্র উঠায় দেন, শুরু আউযুবিল্লাহ তে ধরে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা খতম দিয়ালে। আর হেডা যদি আম্মার কোনো কষ্টের কারণ হয় তাহলে তার কোনো কথাই নেই। আম্মা গো ফুরান কথা মনে থাকে বেশি, ফুরান কথা মনে করে করে হুদা হুদিও মানে ছেড়ে বদদোয়া দেয়। আসেনিও না না, সিলেটও নাই, এই নবীগঞ্জ নাই। আম্মারা কেউ যদি এরকম থাকেন, আম্মা আল্লাহ আপনার হেদায়েত দান করুক, বেশি বদদোয়াটা দিয়েন না। নবী মেরাজ থেকে আসার পরে বলছেন, আমি বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি শুধু 2 কারণে। এক হইলো বেশি বেশি আল্লাহর গজব ডাহে, আর 2 নম্বর হলো স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর নাফরমান। স্বামী যা দেয় সেটা বলে হয় না। অমুক ঘরের ভাইয়ে বাবিরে ঈদের সময় যে কাপড়টা দিছে, তুমি আমার কিটা দিছো তাই না, আম্মা এটার স্বামীর নাফরমানি। স্বামী যেটা আইনা দিব এটা আপনার যদি পছন্দ কম হয় তাহলে এই জিনিসটা লইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর আরো তৌফিক দেন, সেজন্য আমার পছন্দ মতো, সেজন্য আমার জন্য ভবিষ্যতে আগামীতে আমার পছন্দ মতন ব্যবস্থা করার মতন তৌফিক আমার স্বামীরে দেও। আর যদি মরণ পর্যন্ত আমার স্বামীর ওই তৌফিক না হয়, আজকে আমি কম পছন্দের জিনিস পরে তোমার শুকর আদায় করতেছি, জান্নাতে তোমার কাছে আমার মনের ইচ্ছা মতন, চাহিদা মতন, পছন্দ মতন নেয়ামত চাই। জোরে কোন মারহাবা। আম্মা আপনি এমনি একটু দোয়া করে লেন, তুই তো হয়ে যাইব। রোজ হাসরের ময়দানে দাঁড়ায় কইবেন, আল্লাহ জীবনও পছন্দ মতন কাপড় পাই নাই, তবু তোমার শুকর আদায় করছি, এই উসিলায় আমার মাফ করে দাও। জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছি তারা স্বামীর নাফরমান। নবী আরো এক হাদিসের মধ্যে বলেন, কোন স্বামী কোন স্ত্রীর জন্য যদি 12 বছর সবকিছু ঠিক মতন দেয়, 12 বছর পরে বাজার থেকে একটা জিনিস আনতে বলেছে, স্বামী আনলো হইলে কিন্তু পেরেশানির কারণে ভুলে লাইছে। হয় না এরকম সময়? অনেক সময় এমন হয় না যে দরকারি জিনিসটাও বাজারে গেলাম কিন্তু দরকারি জিনিসটা ভুলে গেছি। মাঝে মধ্যে আমার খাদেম সাহেবের কোনো জিনিসের লেগে দোহানো ফাটাইলে তেহানতে ঘুরে গিয়ে যাইয়ে পড়ে, তো যদি কেউ কিতাব এটা আনছো নি কয় ভুলে গেছি, তো গ্যাস কি লিগে বাজার কজুর ভুলে গেছে, আবার যাই, ফিরে আবার দৌড়ে যায়। তো নবী বলেন 12 বছর বিবির লেগে সব ঠিক করছো, 12 বছর পরে একদিন কইছে বাজার থেকে একটা জিনিস আনতে, বাজারে গেছো আনলা হইলে কিন্তু ভুলে গেছো, এই বাড়িতে আইলে দেখবা তোমার বিবি ওই বিবি কইব, জীবনেও তোমার কাছ থেকে কিছু পাইলাম না। এটা নবীজির হাদিস শরীফ, নবীজির হাদিস শরীফ। নবী বলেছেন এটা বলবে সে, কেন? এটা তার স্বভাব। নবী বলছেন, মায়েরা আপনারা এই ধরনের কথা বলবেন না, এই কথাগুলো হচ্ছে স্বামীর নাফরমানি, এগুলো করলে আল্লাহ নারাজ হয়।
এর কারণে অধিকাংশ মহিলাদেরকে আমি নবী জাহান্নামে দেখেছি। আর একটা হইলো কিছু হোক বা না হোক, আল্লাহ 5 ওয়াক্তের একত্র কইলাম, তুই হেরে আর হিরাইয়া নিস না, তুই গজব দিয়ে ধ্বংস করে দে। এসব আজে বাজে কথা বলার কিছু মহিলা আসেনি? মা, আমার মায়েরা যারা শুনছেন পর্দার আড়াল থেকে, মাগো আপনাদেরকে অনুরোধ করি, খবরদার এই সমস্ত বিষয় থেকে পরহেজ করবেন, পর্দা করবেন, এগুলো করবেন না। কবেন হুজুর ইতিপূর্বে যে করে লাইছি না হেডার কি করতাম, এটার জন্য আপনি অত্যধিক পরিমাণে দান করবেন। দান করার সময় নিয়ত করবেন, আল্লাহ জীবনে যতবার স্বামীর নাফরমানি করছি, আল্লাহ জীবনে যতবার তোমার গজব ডাকছি, এই সব বিষয় থেকে তওবা করছি, তোমার পানাহ চাই, তুমি আমার এই সদকার খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। জোরে কর আমিন। আমার মায়েরা যদি এই পদ্ধতি গ্রহণ করেন, এটা আমার নবীজি শিখিয়ে দিচ্ছেন, এই পদ্ধতি গ্রহণ করলে আল্লাহ মাফ করে দিবেন। জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এ মুসলমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কথা বলতে গিয়ে আস্তে আস্তে এত কিছুতে আসলাম। আল্লাহ বলেন প্রত্যেকটা আত্মাকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, মরেই যেতে হবে এমন কথা নয়। মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। স্বাদ কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? স্বাদ ক্ষণস্থায়ী, কিছুক্ষণ মুখে থাকে, তারপর আর থাকে না। আল্লাহ বলেন বান্দার মৌত, আমি তারা মরে যাবে এই কথা বলি নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা বলেছি। এই কারণে বান্দার শরীর থেকে রূহ বের হবে, তাকে গোসল দিয়া, কাফন দিয়া, জানাজা করে দাফন দেওয়ার পরে তার শরীরে রূহ ঢুকাইয়া তারে যে প্রশ্ন করা হবে, এরপরে তার আর কোনো মৌত নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষের মৌত কয়বার? একজন মানুষের মৌত কয়বার? একবার। তার মানে প্রত্যেক, যে ব্যক্তি কাফের সেও কবরে জিন্দা, যে মুমিন সে তো জিন্দাই, যে কাফের সেও জিন্দা। হুজুর কেন? আরে মুমিন জান্নাতের সুখ ভোগ করে কবরে, কাফের জাহান্নামের সাজা ভোগ করে না। তো মরা বেটারে সাজা দিলে কি লাভ? কেউ মারা যাওয়ার পরে তারা যত নির্যাতনই করেন তার কি কিছু আইয়ে যায়? জিন্দা থাকতে তারা শাস্তি দিলে সে কষ্ট পায়। এই জন্য আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেছে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মরেই যেতে হবে এমন নয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন প্রশ্ন হইতে পারে হুজুর, কবরের ভিতরে অনেকের হাড়গোড় থাকে না, তাইলে জিন্দা থাকলে তো অক্ষত থাকার কথা। ওটা আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা। কাফের বেঈমান যারা, মুনাফিক যারা, নাফরমান যারা, তাদের দেহ কবরে পচে গলে যাওয়া, এটাও তার জন্য একটা আযাব, এটাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা আযাব। আর মুমিনের দেহ অক্ষত থাকা, এটাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা পুরস্কার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হয়তো মনে মনে ভাবতে পারেন, মুমিনের দেহ কবরে আমার আল্লাহ অক্ষত রাখেন কেমনে, মেকানিজমটা কি? বুখারী শরীফের 1257 নম্বর হাদিস মোবারকে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শেষ করে দেই নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন যখন ইন্তেকাল করে, কবরের 3 প্রশ্নের উত্তর মুমিন যখন ঠিকঠাক মতো দিয়ে দেয়, আমার আল্লাহ কুদরত থেকে হুকুম দেয়, আমার আল্লাহ কুদরত থেকে হুকুম দেয়, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা লাগায়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের মাটির উপরে জান্নাতি বিছানা থাকে, কাফনের কাপড়ের উপরে জান্নাতি পোশাক থাকে, তো মাটির সাথে তার দেহের কোনো স্পর্শই নাই, নষ্ট হইব কেমনে? জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা। ঈমান আসেনি আপনাদের? আমাদের ঈমান আসেনি? আমরা কি ঈমানওয়ালা বান্দা না ঈমান ছাড়া? ঈমানওয়ালা না ঈমান ছাড়া? নিশ্চিত আমরা ঈমানওয়ালা। আল্লাহ কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন। বলবেন হুজুর ঈমানওয়ালা আমাদেরকে দিয়ে বলাইলেন কেন? কারণ আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং নিজেকে জোর গলায় দাবি করে আমি মুসলমান, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ বক্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 শর্ত মানতে হবে। 1, মানুষকে আল্লাহর দিকে রাখতে হবে নবীজির তরিকা মোতাবেক। এখন আমরা যেহেতু তরিকা
পেয়েছি আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের মাধ্যমে, তাহলে বুজুর্গানে দ্বীনের তরিকায় নবীজির তরিকা মোতাবেক আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। এই জন্য পূজার মণ্ডপে যাওয়া যাবে না, ঘুরে ফিরে হেরার যা হইছে এগুলি করণ যাইতো না। রোজা আল্লাহর ইবাদত, পূজা হইলো শিরক। রোজা রাখলে মুমিনের আমল বাড়ে, ঈমান বাড়ে, আর পূজা করলে ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। এই রোজা আর পূজারে যারা এক বলছে, আল্লাহ তাআলা হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আমিন, আর জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজরিন, এই জন্য রব্বুল ইজ্জত বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বান্দা, ও ঈমানওয়ালা বান্দারা, এই জন্য বললাম আল্লাহ বলেন সে সর্বশ্রেষ্ঠ বক্তা আমার কাছে যে নিজেকে মুসলমান দাবি করে। তা আমরা নিজেদেরকে মুমিন দাবি করব, ঈমানদার দাবি করব, এটা গৌরবের সাথে দাবি করব। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। এই প্রশস্ত জমিনে ঘুরো ফিরো, হালাল নেয়ামত গ্রহণ করো, অন্যকে ঠকাইও না, কারো জমি জোর করে ভোগ দখল করিও না, কারো সম্পদ আত্মসাৎ করিও না, কারো কাছ থেকে টাকা হাওলাত নিলে বছরের পর বছর হেরে তোমার পিছনে ঘুরাইও না। আসেনি এমন মানুষ? আছে। হাওলাত নেওয়ানোর সময় হে বেড়া ফইরা নিয়া সারলে যে বেড়ায় দিছে হে বেড়ারে কাঙ্গাল বানায় ছেড়ে দেয়, ঠিক নিও। হে বেটা ফাউনা টেহা আদায় করতে গেলে তারে কম লাগে যে কি লেগে বেটা টেহা দরকার, যে আমার এই সমস্যা হয়েছে এই কারণে আমার টেহারি লাগবে, ভাই আমার ফাউনা টেহারি দিয়ে এলাম। এত কইরা কনের পরও হয়তো দেয়, নিচে 3000 দেয় 300 নেন আপাতত সারে, আবার কইলে দেয় 200 500, মানে বাইঙ্গা বাইঙ্গা দিয়া এখন সমাজটারে এমন করছে এখন আর কেউ মাগনা কেউ রে টেহা দেয় না। টেহা লাগবো আইও সুদে নাও, ঠিক নিও। আয় টেহা যখন তোর কাছে থাকবো তুই যখন আমার টাইম মতন টেহা দিতে না, ল সুদে ল। সুদের কারবারটা কিন্তু এমনি এমনি চালু হয় নাই। ইসলাম হচ্ছে ধনী মুসলমান গরিব মুসলমানকে কর্জে হাসানা দিবে। কর্জে হাসানা কি? এমন ঋণ যেটা ধনী ব্যক্তি ফেরত চাইবে না, কিন্তু গরিব ব্যক্তির অবস্থা ভালো হইলে সে আবার এটা ফেরত দিয়ে দিবে। কিন্তু সমস্যা হয়েছে যে নিয়ে দাও হজম করে লাই, আর এগুলির ফ্যাটও বাস্ট হয় না। এমন হইেন না বাবা, এমন হইেন না। ইন্না আরদি ওয়াসিআতুন, আল্লাহ বলেন আমি আমার জমিনকে প্রশস্ত করে দিয়েছি। বান্দা, হালাল খাইবা, হালাল পড়বা, হালালিয়তের উপর জিন্দেগি যাপন করবা। এই দুনিয়ায় তুমি এত বিশাল অট্টালিকা বাড়ি গাড়ি করে ফায়দাটা কি রে বেটা? এগুলি সব ক্ষণস্থায়ী। এখন তোর এই হাওয়া বন্ধ হয়ে যাবে, হাওয়া সবকিছুর মালিকানা শেষ। এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর যদি ভিতরে না ঢুকে, তাহলে তোমার সবকিছুর মালিকানা শেষ। তোমার ছেলেরা কইবে জমির মালিক হন আমরা, ওয়ারিশ সূত্রে। অন্যান্য সহায় সম্পদের মালিক এখন সন্তানেরা হয়ে যাবে। উপস্থিত তোমার পরিবার পরিজন যারা বেঁচে থাকবে, তাহলে আল্লাহর জমিনে এমন কোন কাজ আমার করা দরকারটা কি, যে কাম কইরা মরলে পরে আমি ঠিক মু রোজ হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, এমন কাজ করব কেন? খবরদার কইরেন না। একটু কষ্টে থাকেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ যত সাজা দিতে চাও দুনিয়ার দিও, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না। এইজন্য মুরব্বীরা বলতেন, ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদায়া আখিরে কান্দায়ও না, জোরে কোন আমিন। আল্লাহ বলেন বান্দা দুনিয়া প্রশস্ত করে দিয়েছি, ফাইয়া ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। কেন করবা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কারণ সমস্ত নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আর মৌতের স্বাদ গ্রহণ করার পরে কি হবে জানো? সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই ফিরে আসতে হবে। জোরে কোনটা সুবহানাল্লাহ। ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন নিশ্চয়ই, ইলাইনা শুধু আমার না, আমাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কি একজন না কয়েকজন? আমাদের, আমাদের মানে একাধিক, একজন না। তাই আল্লাহ ইলাইনা কেন বললেন? বলার কারণ আছে। কবরে তো খালি আল্লাহর কাছে যাওয়া না, কবরে রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যাওয়া হচ্ছে কবরে যাওয়া, আল্লাহ রাসূলের কাছে যাওয়া হচ্ছে কবরে যাওয়া। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে সুম্মা ইলাইনা তুরজাউন বলেছেন, আমাদের কাছেই তুমি ফিরে আসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
যেমন রোজ হাশরের ময়দানে মানুষ আল্লাহ পাকের নাজাত পাওয়ার জন্য নবীজির কাছে যাবে, আল্লাহর নাজাত পাওয়ার জন্য মানুষ নবীর কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত করেন। নবী যাকে শাফাআত করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 আয়াতের উপর কথা বললাম, 2 ঘন্টা চলে গেল না। প্রশ্ন আছে, একটা উত্তর দিব। মাহফিল কর্তৃপক্ষ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জবাব দেই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করছেন, জানাজার নামাজের শেষে দোয়া করা জায়েজ আছে কি না? দয়া করে দলিল সহকারে আমাদের সামনে উপস্থাপন করবেন ইতি মাহফিল কমিটি। জানাজার নামাজের পরে আপনাদের এলাকায় কি দোয়া হয়? মাশাআল্লাহ। জানাজার নামাজের পরে দোয়া করা শুধু জায়েজ না, এটা সুন্নাত বটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজায় অংশগ্রহণ করার জন্য খুব তড়িঘড়ি করে বের হয়েছেন। ওই জানাজা তিনি গিয়া ধরতে পারেন নাই, জানাজা শেষ হয়ে গেছে। জানাজা শেষে সাহাবায়ে কেরাম দোয়া করবেন, দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিবেন, ভাইরা আমি জানাজার থেকে মাহরুম হয়ে গেছি, আমার দোয়া থেকে মাহরুম করবেন না। জোরে কোন না সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার বিরুদ্ধে। কেমন? হ্যাঁ, তিনি পক্ষে, তিনি নিজেও দোয়া করতে চেয়েছেন। অর্থাৎ আপনারা একটু অপেক্ষা করেন, দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, নাহলে দোয়া শুরু করে দিলে আমার জন্য দোয়া করেন, আমিও আসতেছি আপনাদের সাথে অংশগ্রহণ করব। সুতরাং জানাজার নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। মৃত ব্যক্তির জন্য যখনই তোমরা সালাত আদায় করবে, সঙ্গে সঙ্গে ফাখলিসু, নামাজ শেষ হলে খালেস ভাবে তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলে, খাস ভাবে তার জন্য দোয়া করো। এই দোয়া নবীজি সাহাবায়ে কেরামের যুগেও হয়তো মানুষ দাফন করার পরে। এখনকার যুগে জানাজার শেষে অনেক মানুষ চলে যায়, দাফন করতে কবরস্থান পর্যন্ত যায় না। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত সিস্টেমটাকে একটু মডিফাই করছেন। জানাজার নামাজের শেষে জানাজার মাঠে লাশকে ঘিরে দোয়া করে, জানাজার শেষে দাফন শেষেও আবার কবরস্থানে দোয়া করে। সুতরাং রাসূলের সুন্নাহ মুবারাকের আমল রইল, আবার কেউ দোয়া থেকেও মাহরুম হইল না। 3 নাম্বার, জানাজার নামাজের পর দোয়া করতে হবে কেন? কারণ হলো নবীজিকে আল্লাহ তাআলা সূরা ইনশিরার মধ্যে বলছেন, ফাইজা ফারাগতা ফানসব। হুজুর আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, অবসর হবেন, ফানসব, হুজুর আপনি দোয়ার মধ্যে মশগুল হবেন। সুবহানাল্লাহ। নামাজ শেষে দোয়া করার জন্য চায় কে? জোরে বলেন, কে চায়? আল্লাহ চায় আল্লাহর বান্দা যেন আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য নবী বলেন, ফরজ নামাজের শেষে দোয়া কবুল হওয়ার, ফরজ নামাজের পর পর দোয়া কবুল হয়, ওইটা দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জানাজার নামাজ কি ফরজ না সুন্নাত? ফরজ, ফরজে কিফায়া, ফরজে কিফায়া, কিন্তু ফরজ। জানাজার নামাজ শেষে দোয়া করলে সরাসরি দোয়া কবুল হবে নবীর ঘোষণা মোতাবেক। এই 1 নাম্বার কারণ। আল্লাহ নির্দেশ দিয়েছেন ফরজ সালাতের পরে দোয়া করার জন্য। নবীজি দোয়া করতেন, আমরাও দোয়া করি। জানাজার নামাজও ফরজ নামাজ, নামাজ শেষে দোয়া করি। 2 নাম্বার কারণ, জানাজার নামাজ শেষে দোয়া করতে নবীজি নিষেধ করেন নাই। যেমন মাইক দিয়ে ওয়াজ করতে নবী নিষেধ করেন নাই, আমরা ওয়াজ করি। মাইক দিয়ে আজান দিতে নবীজি নিষেধ করেন নাই, আমরা মাইক দিয়ে আজান দিই। মাইক দিয়ে খুতবা পড়তে নবী নিষেধ করেন নাই, আমরা খুতবা পড়ি। মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফে, মসজিদে নববী শরীফে মাইক লাগাইতে নবীজি নিষেধ করেন নাই। এজন্য মাইক লাগায় তারা নামাজ আদায় করে। দিন ধর্মের কাজকর্ম সারা দিন রাত 24 ঘন্টা তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে মাইকের মাধ্যমে, বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে। আরো একটা বিষয়, জানাজার শেষে আমরা যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করি, অনেকেই বলে জানাজার নামাজ ওই বেলে দোয়া। আমি জানি না আপনাদের এলাকায় বলে কিনা। অনেক জায়গায় এমন বলে যে জানাজার নামাজ ওই দোয়া, এর লেগে আর দোয়া করার লাগতো না। ভাই, জানাজার নামাজ দোয়া নয়। জানাজার নামাজকে সালাত বলেছেন আল্লাহর রাসূল। ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত সাল্লাইতুম, সালাত বলেছেন নবীজি। আল্লাহ এবং তার রাসূল যেটারে সালাত কইছে, আপনি হেটারে দোয়া কইন না কেডা? সুন্দর কথা কেন কইলাইছে কালাতা। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী আল্লাহ রাসূল এটাকে সালাত বলেছেন, আপনি দোয়া বলেন কোন সাহসে? আচ্ছা, তারপরেও আপনার কথা 1 সেকেন্ডের লেগে মানছি। জানাজার নামাজ দোয়া, এটা 1 সেকেন্ডের লেগে মানছি। তো জানাজার নামাজ যদি দোয়া হয়, দোয়ার পরে যদি আবার ডাবল করে কেউ দোয়া করে, গুনাহ হইব? কথা বলেন না কেন? মনে করেন জোহরের নামাজ 12 রাকাত আদায় করলেন, এর পরে আপনি আরো 15 রাকাত বা 16 রাকাত নফল নামাজ আদায় করলেন, গুনাহ হইব না সওয়াব হইব? আল্লাহ নারাজ হইব? কি হইব? আল্লাহ খুশি হইব।
তো দোয়াটাও তো এমন। জানাজার পরে এখন আমরা দোয়া করি কেন? বাস্তবিক কারণ কি? বাস্তবিক কারণ হলো জানাজার পুরো নামাজের ভিতরে যে ব্যক্তির জানাজা, এই ব্যক্তির জন্য কোনো দোয়া নাই, এই ব্যক্তির জন্য কোনো দোয়া নাই। কি বলেন হুজুর? পুরো জানাজার নামাজও নাই? না, নাই। প্রথম তাকবীরের পর সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়লেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়লেন। তৃতীয় তাকবীরের পর পড়লেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটারই কয় দোয়া কইছে জানাজার নামাজের ভিতরে হইয়া গেছে। এই জায়গায় মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নাই। যেমন এই জায়গার মধ্যে আমরা কি বললাম, আসেন বাংলা অনুবাদ করি। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা, হে আল্লাহ এই আমাদের মধ্যে যারা জিন্দা আছে এদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা মারা গেছেন, এই সামনে যে বেটা বেটা না, আগে যারা মারা গেছেন এই হেগলগে এই বেটারও ধরে লোক। এটা হলো পাইকারি দোয়া, খাস দোয়া না, বুঝছেন? সামগ্রিক দোয়া, এটা ব্যাপক দোয়া, খাস দোয়া না। আল্লাহ আমাদের এই পূর্বপুরুষ যারা ইতিপূর্বে যারা মারা টারা গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আল্লাহ এই জানাজার মাঠে যারা উপস্থিত আছে এদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, জানাজার ময়দানে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ওয়া সগীরিনা, ছোটদেরকেও আল্লাহ মাফ করে দেন। ওয়া কাবীরিনা, আল্লাহ বড়দেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, ওয়া যাকারিনা, আল্লাহ এই মুহূর্তে যাদের কথা আমাদের স্মরণ আছে ওদেরকেও মাফ করে দেন। ওয়া উনসানা, আল্লাহ এই মুহূর্তে যাদের কথা আমরা ভুলে লাইছি, মনে নাই, তাদেরকেও মাফ করে দেন। আমরা না ভুলে গেছি, আমরা তো মনে আছে। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দাও। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের মধ্যে যারা মৃত্যুর মুখে মৃত্যুর পথে পদযাত্রী, আল্লাহ এদেরকে ঈমানের সহিত মৃত্যু দিও। দোয়া শেষ। যে বেটা লাশ সামনে লইয়া পড়লেন, এ বেটার লেগে দোয়া হইছে না? কথা কয় না। ওই খাটিয়ার মধ্যে যদি আমার দেহ থাকে, ওই খাটিয়ার মধ্যে যদি আপনার দেহ থাকে, ওই খাটিয়ায় একদিন তো আপনার দেহ হবে, সেদিন তো এই জায়গার মধ্যে আপনার লেগে তো দোয়া হইছে না। এই জন্যই তো সালাম ফিরানোর পরে কাতার ভেঙে খাস করে নবী যেহেতু বলছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, খালেস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো। এই জন্যই আমরা দোয়া করি। আমরা দোয়া করলে তোরে তো জলে কারে ফাদাম দামা, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী মারা গেছে, আমি তার লেগে দোয়া করবো, আবার আমি মরলে আমার লেগে তারা দোয়া করবো, ঠিক কিনা কর? তো জলে কার? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে না, ভালো ভাই গান শুনে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তুই কপালে কাইল্লা দাগ লই আইছ, তুই মরবি, তোরে কেউ জানাজাও দিত না, তুই মরার পরে তোর কবর জিয়ারত করতেও কেউ যাইতো না। আমি মরলে জানাজার পরে দোয়া হবে, কবরস্থানে কবর দেওয়ার পরে দোয়া হবে, প্রত্যেক 3 দিন পরে দোয়া হবে, আবার 40 দিন পরে দোয়া হবে, প্রত্যেক শুক্রবারে দোয়া হবে, প্রত্যেক মৃত্যুবার্ষিকীর দিন দোয়া হবে। যতদিন যে আমারে মনে করব সেই আমার জন্য দোয়া করব, ঠিক কিনা কর? এখন বাবা আপনাদের জন্য নসিহত হলো, এটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের জন্য নসিহত হইল, আপনি যদি চান আপনি মারা গেলে আপনার জন্য দোয়া হোক, আপনি যদি মনে করেন আপনি মারা গেলে আপনার জন্য দোয়ার প্রয়োজন আছে, তাহলে আপনি আপনার চোখের সামনে যারা মারা যায় তাদের জন্য দোয়া করেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি মরলে দোয়া টোয়ার দরকার নাই, ওই কুকুর বিড়াল জানে মরে ফিরে তাই একখানো আপনার একখানে ভরে থাকলে চলবো, দোয়া টোয়া লাগতো না, তাইলে আপনি যা খুশি তা করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই দোয়ার বিরোধী এক হুজুর এই করোনার সময় মারা গেছে, পরে ফেসবুকে ছবি দেখলাম, হগলতের সামনে হেবেটার কবরের উপরে কুত্তায় হিসু করে দিছে। এখনো এই ছবি ফেসবুকে ঘুরে, এখনো ঘুরে, অনেকে কয় এটা এডিট করছে। যদি কেউ এডিট করে থাকো তাহলে তোরে কই তুই তওবা কর, কিন্তু ছবি দেখে মনে হয় না এডিট করছে। একেবারে হিসু যে করতেছে, একেবারে ঠ্যাং আলগাইয়া পাক্কা।
একেবারে বালেক কুত্তা, না বালেক না, মানে বুঝা শূন্যই যা করার করছে, একেবারে বুঝা শূন্যই যা করার করছে। তো এখন কথা হইল একেবারে মানুষের সামনে এই কামটা হয়েছে, এটা কিরকম একটা বেজ্জিতির কারবার। হ্যাঁ, আর নাম কইতাম না, আর কোন হুজুর মরে গেছে, পরে হুজুরের কবর করছে বাথরুমের লগে দিয়া, বাথরুমের পাইপ ভাঙা কবরের ভিতরে বন্যা হয়ে গেছে। কোন তার বন্যা হয়েছে এটা তো বুঝিয়া লাইছেন নাকি? আস্তাগফিরুল্লাহাল আযীম। হেবেড়া মিলাদের তাবারুকে গু কইছিল, হেবেড়ার কবর আল্লাহ গু দিয়ে বাসায় দিছে। কিটা মনে করো, কিটা আল্লাহরে, আল্লাহ এবং তার রাসূলের মনে করো কে মিয়া, ফাজলামি জিনিস। যেমন কর্ম করবা ঠিক তেমন ফল পাইবা, পুঙ্খানুপুঙ্খ পাইবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ কাজেরও পুঙ্খানুপুঙ্খ তুমি এইটার জন্য যেই জিনিস তোমার প্রাপ্য সেটা তুমি পাবা, আর ভালো কাজের জন্য উপহার তুমি পাবা। পুঙ্খানুপুঙ্খ বুঝাই দিবে কে? আল্লাহ বুঝাই দিবে। অতএব বাবা, জানাজার সালাত এটা হচ্ছে নামাজ, জানাজার নামাজ। কেউ যদি এটারে দোয়া বলে বুঝবেন এটা হেই ডব্লিউ বাহিনী। হেতে মূর্তির পূজার মণ্ডপে যাইতে হেতের ফতুয়াতে কোনো অসুবিধা নাই। বাচ্চাদেরকে মাদ্রাসার ধরে বলৎকার করতে হের ফতুয়ায় কোনো অসুবিধা নাই। এক হ্যাগো মার্কাত ভোট দিলে 18 লাখ মানুষ, 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবো, এই ধরনের কথার বিরুদ্ধে তার কাছে কোনো ফতুয়া নাই। আর একটা মজার কথা মনে হচ্ছে, কালকে রাইতে ফেসবুকের ভিতরে দেখলাম চরমনার হিসাবে মন্দিরও 10টা মন্দিরও 50,000 করে টাকা দিছে উন্নয়নের জন্য। মসজিদ ও মাদ্রাসায় সুযোগ হইলে পরে আস্তে আস্তে দিবে। এই একটা ভিডিও দেখলাম, জানি না কতদূর বাস্তব। কি তো মুসলমানের কাজ কি? শিরিক উৎখাত করা না শিরিকের উন্নয়ন করা? উৎখাত করা। তাহলে দেখেন শিরিকের জন্ম দেয় কারা, শিরিকের উন্নয়ন করে কারা, শিরিকের বাজার খোলে কারা। আমি জানি না এই ভিডিওটা কতটুকু বাস্তব। এখন তো এআই এর যুগ, কিতা কিতা ফলাফেনে বানায় কে জানে। ছোট দুধের বাচ্চারা দিয়া দেখি না চায়, ছোট দুধের বাচ্চা হিডও আছে, মানে জমানা ফলাফাইন কই যে নিছে। তো যদি সরমনের হিসাবের দ্বারা যদি এমন কাজ হয়ে থাকে, তাহলে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাদের পুরো দলের উপর ধিক্কার জানাই। আপনি মন্দিরে সহযোগিতা করবেন কেন? এই দেশে মসজিদ মাদ্রাসার সহযোগিতার হাত কি বন্ধ হয়ে গেছে? মসজিদ মাদ্রাসা আপনি সহযোগিতা করেন না, মন্দিরে কেন সহযোগিতা করতে হবে? হে বেড়া আইয়া কইছিল বলে হাত পাকাত ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইব। মানে হে বেড়া দেহা দেহি আবার অনেক জমাতের হেতারা কয় হেগো মার্কাত ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইব। মানে চলছে ইসলাম করে উড়াই লইতেছে এরা, একদম নির্বাচনের লাগে উড়াই লইতেছে। ভাই, নির্বাচন পদ্ধতি ইসলাম সমর্থন করে। এই বাংলাদেশের যে ভোটাভুটি পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি ইসলাম সমর্থন করে না। অতএব আপনারা ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলবেন না, ধর্মটাকে কলুষিত করেন না। বিশ্ব দরবারে ইসলাম ধর্ম মুসলিম উম্মাহকে জঘন্য জাতি হিসেবে পরিচয় করেন না। পৃথিবীতে কোন ধর্মের লোক ধর্মকে নির্বাচনে জিতার জন্য পুঁজি হিসেবে ব্যবহার করে নাই, আমার জানা নাই। আমার পাশের দেশ 135 কোটি মানুষের দেশ ভারত, আমার পাশের দেশ চায়না প্রায় 150 কোটি মানুষের দেশ। ওই সমস্ত দেশেও তারা সরকার নির্বাচনের জন্য ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে না। যারা ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, ধর্ম মানুষকে দেখায়া আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করবেন, এর লিগে ক্ষমতায় যাইতে চান, ভাই এসব আজেরে বাজেরে কথাবার্তা কইেন। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর পদ্ধতি মোতাবেক আপনাকে ক্ষমতায় যেতে হবে। সেটা হলো নির্বাচন পদ্ধতি নয়, খেলাফত পদ্ধতি। ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশে এটা এখনো কায়েম হয় নাই। আর কবে যে কায়েম হইব আল্লাহ রাসূলই ভালো জানে, আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহর আইন বিধানকে বাস্তবায়ন করার জন্য আপনি এই আল্লাহ পছন্দ করে না এমন পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় যাইবেন। এই ক্ষমতায় যাওয়ার লাগা এই আল্লাহ রাসূলের দোহাই বাদ দিয়া আপনি এলাকার মানুষের কিছু উন্নয়ন করেন, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান, মানুষ আপনারা এমনি ভোট দিব, ইসলাম বেসন লাগতো না। ঠিক কিনা বলেন? নেতারা যারা আছেন আল্লাহর ওলিদের পক্ষে আপনাদের গর্জন চাই, হুঙ্কার চাই, আপনাদের ক্ষমতার ব্যবহার চাই। আল্লাহর ওলিদের মাজার যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাই। কথা বলেন ঠিক কিনা? কারবালার হাতিয়ার, বাস
গর্জে ওঠো কালেমা, থাক হইছে 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 হইছে। এই মাহফিল চতুর্থ বার্ষিক কেমন? পাগলার ইশক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, জজবা না থাকলে কিন্তু হয় না। ওই আউনের সময় স্লোগান 2-3 বার দিতে দিতেই গলা হুগাই গেছে কার জানি। যদিও আমি স্লোগান দিতে ইশারা দিছিলাম যাতে না দেয়, মোনাজাত দোয়া চলতেছিল, তবুও তার আর একটা মহব্বত আছে না, প্রেমের টানে দিয়া লাইছে আর কি। আর প্রেমের ঠেলা